হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এখন বাজে রাত ঠিক 4:50। আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। সবাই একে একে আস্তে আস্তে করে আমরা বাসে উঠে গেলাম। আজকে আমরা যাব খাগড়াছড়ি, আরুটিলা আর জেলা পরিষদ পার্ক। তো আমাদের মামুন ভাই বাসে উঠে গেল, তো আমরা উঠে সবাই অপেক্ষা করতেছি। আমাদের আজকে আসলে লেট হয়ে গেল। আমাদের যাওয়ার কথা ছিল 6টা বাজে, বাস ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের কারণে আমরা বাসটা সেটটা একটু লেট হয়ে গেল। সাউন্ড এখনও ঠিক হয় নাই, আমরা চেষ্টা করতেছি, জেনারেটর অন হচ্ছে না। তো এখন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক হয়ে গেল। সবাই আমরা নাস্তা খেলাম, নাস্তা খেয়ে একটু আনন্দ উল্লাস করলাম। তো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাব আজকে। আরও অনেক ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা এখন অনেক আনন্দ করতেছি, ডান্স করতেছি সবাই। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আমি একটু বেশি আনন্দ করছি, সবার মতো আমি একটু বেশি আনন্দ করছি। যাই হোক, আমাদের মোজাহির ভাই ডান্স করতেছে, আপনারা দেখতেছেন। আমাদের মোজাহির ভাইয়ের বয়স এখন চলতেছে 22 বছর, ঠিক আছে? ও এখন 22 বছরের যুবক, তাই তো বেশি আনন্দ করতেছে, ঠিক আছে? তো আমরা সুন্দর শীতের সকালে আমরা বের হয়ে গেলাম। বাস ধীরে ধীরে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। খাগড়াছড়ি রাস্তার কী অবস্থা আপনারা তো জানেন। সবাই খুবই আনন্দ করতেছি। সকালে কুয়াশা ভরা সকাল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাসটা যাচ্ছে, আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি। এখন বাজে ঠিক 9টা। আমরা কিন্তু বাস ছাড়ছি 7টার দিকে, এখন বাজে 9টা, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো আমাদের যাইতে একটু সময় লাগতেছে, কেননা আমাদের সাউন্ড সিস্টেমের কারণে আমরা গাড়িটা সেটটা লেট হয়ে গেছে। তো আমরা এখন নেমে গেলাম, সবাই প্রকৃতির ডাকে সাড়া দিতে। একটা পাম্প ছিল, ওখানে নামছি। আমি একটু আবার ভাব নিলাম, পকেটে হাত দিয়ে হাঁটতেছি। আর সবাই যে যার মতো ওয়াশরুমে গেল, সবাই ফ্রেশ হয়ে নিল। তো ভিডিও স্কিপ করে ফেলছি। স্কিপ করে আমরা চলে আসছি, আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখন ঠিক 10টা বাজতেছে। তো আমরা এখানে চলে আসলাম, সবাই ধীরে ধীরে উঠতেছি। এখানে আমাদের সব ফ্রেন্ড ভাই ব্রাদারগুলো চলে আসছে। আমরা এখন টিকিট কাউন্টারে আছি। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক। এখানে হচ্ছে একটা টিকিট 50 টাকা করে। তো আমার বন্ধু পাহাদের টিকিট নিচ্ছে, আমার বন্ধু সাইমনের টিকিট নিচ্ছে। তো ও আঙ্কেলের টিকিট দিচ্ছে, আমিও ঢুকে গেলাম টিকিটের জন্য। আমার কাছে ভাঙটি ছিল না, তো আমি একটা নোট দিলাম, আমাকে ভাঙিয়ে দিল একটা টিকিটটা আপনারা দেখেন, ভিতর অনেক সুন্দর। এই যে দেখেন টিকিট নিয়ে নিলাম আস্তে আস্তে করে। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢুকে তো অনেক আনন্দ, অনেক হ্যাপি আমি। দেখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আটচর। তো দেখেন ওখানে পিছন দিয়ে একটা ভিউ নিলাম, অনেক উপরে। আমাদের মনে হয় যেন আমরা 10তলা উপরে আছি, 10তলা বিল্ডিংয়ের উপরে আছি, এরকম মনে হয় আমাদের। তো এখানে দেখেন বাবুই পাখির বাসা, আরও অনেক জিনিস আছে ক্রয় করার মতো। তো আমরা চলে আসছি জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ, খাগড়াছড়ি। তো আমি তো ওখানে যাই তো খুবই হ্যাপি। দেখেন জীবনে অনেক শখ ছিল যে জেলা পরিষদ পার্কে একবার আসবো, ঝুলন্ত ব্রিজে একবার যাব। বইতে পড়ছিলাম ভেবিননের ঝুলন্ত ব্রিজ, কখনো দেখি নাই, আর এখানে দেখছি ঝুলন্ত ব্রিজ। যাই হোক, সবাই ব্রিজটা ঝুলাইতেছে, দেখেন আমরা হাঁটতে অনেক মজা পাচ্ছি। তো আমার বন্ধু সাইমনও যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সবার থেকে আসলে ভিডিওটা অনেক ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন ধৈর্য ধরে। আমার বন্ধু পা দিয়ে আগে যাই বলতেছে, তোমরা চালু করে আসো। আমি বলতেছি দাঁড়াও না, এখানে একটু সময় নিই। দেখেন আমরা ওখান থেকে চলে আসছি, আস্তে আস্তে সিঁড়ি বাড়ির উপরে উঠতেছি। দেখি ওখানে ভিউগুলো, হঠাৎ করে আমার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, ওরা অন্য বাসে করে আসছে। তো একটু হ্যান্ডশেক করলাম। তো এখান থেকে আবার ওইদিকে একটু রেস্ট নেওয়ার কথা বলছে আমার বন্ধুকে। বন্ধু বলতেছে না, সামনে হাঁটো। দেখি হাঁটতে হাঁটতে দেখি যে আমার স্নেহের বড় ভাইরা ছবি তুলতেছে। দেখেন আমার সকল বড় ভাই এখানে। তো আমাদের সিনিয়র পার্সন ছবি তুলতেছে আমার ভাই আইফোন দিয়ে।
ভাই একটু ভাবেছিল, দেখেন ভাই ভাবেছিল, বলতেছে আমাকে কি, আমি বলতেছি ভাই একটা ব্লগের শ্যুট নিতে, বলে যে কারটা শ্যুটটা নাও। তো যাই হোক, আমাদের জমির ভাইকে দেখছেন, তারেক ভাই বসে আছে, আমাদের উজ্জ্বলদা ইয়ে করতেছে। যাই হোক, আমি এখান থেকে একটা ভাব নিলাম, আমি আর আমার ফ্রেন্ড। তো আমার বন্ধু বলতেছে আমাকে একটা সিন নেই, আমি বলতেছি আস তুই আয়। তো যাই হোক, একটা ভাব নিয়ে চলে আসলাম। তো এখান থেকে আবার অনেক বড় জেলা পরিষদ পাঠ, যার কারণে সবগুলো আপনাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, যতটুকু আমি পারতেছি দেখাচ্ছি, আপনারা উপভোগ করেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। কেমন লাগতেছে অবশ্যই বলবেন। তো আমি আবার চলে এসলাম ক্যামেরার ভিতরে। দেখেন, আমি তো সবসময় ক্যামেরা বেঁধেছিলাম, মাঝে মধ্যে আমি বলি যে আমরা শুট নাও, তোমাদের নিলে হবে না। যাই হোক, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগতেছিল, তাই রেস্টুরেন্টে একটা শুট নিলাম। দেখেন কীরকম হয়েছে রেস্টুরেন্টটা, আশা করি ভালো লাগবে। তো আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে যাচ্ছি। ফুলে লেগে গেছে, ফার্দে বলতেছে ফার্দ পকেটে কি আছে, বলতেছে বন্ধু একটা ডিম আছে, নাস্তা দিছে যে ওখান থেকে একটা ডিম আছে, বলতেছে খোল। তো ডিমটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আস্তে 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 উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম মহাকাণ্ড। আমি তো উপরে উঠতেছি, আমার বন্ধু সাহেব বলতেছে আমার একটা শুটতে, আমি বলতেছে আসো, খুব পরে যেতে লাগছে। যাই হোক, সামনে দেখি যে একটা আপার ব্যাগে বসে আছে, কিন্তু ভিডিওটা ওইদিকে নিলাম না, ওরা এখানে নীরবে প্রেম করতেছে না কি করতে জানি, ওই যে দেখছেন, ওরা আমাদেরকে দেখে আর কোনো কথা বলতেছে না। যাই হোক, সামনে গেলাম, একটু আড্ডা দিলাম, ওখান থেকে আবার নেমে চলে আসলাম। তো আমি এখন বর্তমানে আছি, ওখান থেকে একটা ইয়ে আছে, ভেলকো সিস্টেম একটা জায়গা আছে দেখার জন্য, ছবি তোলার জন্য। তো ওখানে চলে আসছি, ওখান থেকে ভিউটা দেখেন, আসলে পার্বত্য এলাকার ভিউ অসংখ্য সুন্দর, অসংখ্য। যদি কেউ ঘুরতে চান তাহলে অবশ্যই অবশ্যই জেলা পরিষদ পার্কে যাবেন, খাগড়াছড়ি, মন ভরে যাবে মন। কিন্তু একটাই সমস্যা ছিল, হচ্ছে আঁকাবাঁকা রোড, খুবই ভয়ঙ্কর। তো আমরা আমাদের 8-1 ঘন্টা সময় ছিল, আমরা জেলা পরিষদ পার্কে ঘুরলাম, যেহেতু আমাদের আসতে ছিল, তো আমরা এখন সবাই খাচ্ছি। খাবারটা আমি আগে দিয়ে খেয়ে চলে আসি। তো ভাবলাম আমি একটা খাওয়ার একটা শুটি। তো আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা আমাদের স্যারকে বসার জায়গা দিতে পারলাম না আমাদের স্যারকে। এখন কি করবো, সবাই আমার স্যার এখন খাচ্ছে, অনেক কষ্ট হয়ে গেছে আমার স্যার। তো সবার এক এক করে খাওয়া শেষ হয়ে গেল। তো দেখেন, আমাদের এখন আগে শামীম ভাইয়ের জন্য প্লেট ছিল না, দুর্ভাগ্যজনক বিষয়। শামীম ভাই এখন খোলাই করে খাচ্ছে। যাই হোক, আমরা ওখান থেকে আলোটিলা চলে আসছি পার্কে। আপনারা ভিডিওটা দেখেন, আলোটিলা পার্ক পার্বত্য এলাকা। আর যতটুকু জানছি বলা হচ্ছে যেন আগেকার মানুষ যখন খাবার ছিল না তখন এই টিলাটা আসে ওখান থেকে আলু সংগ্রহ করে আলু খাইতো, যার কারণে ওইটার নাম হয়ে গেছে আলোটিলা। যতটুকু শুনতে যাচ্ছি, ওখান থেকে ঝুলন্ত ব্রিজটা দেখেন, অসংখ্য সুন্দর ভিউ, মনোমুগ্ধ করা ভিউ। দেখেন, আমার থেকে অনেক ভালো লাগছে। আমি তো মন থেকে আমি ওখানে থেকে যাই, কিন্তু চলে আসছে, কী করবো। এখন বাজে ঠিক 4:30 বেজে গেছে, প্রায় 5টার কাছাকাছি। এখন আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, আমরা যতটুকু পারতেছি ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। তো আমার বন্ধু সাইমন বলতেছে বন্ধু আমাকে একটু সোলো মোশন ভিডিও নাও, আমি বলতে আচ্ছা ঠিক আছে নিচ্ছি। ওখানে একটু গেটারে দাঁড়াই বলতেছে আমার একটা ভিডিও নিয়েছি। আমার বন্ধু ফাহাদ সেলফি নিয়ে ব্যস্ত, ও সেলফি তুলতেছে। আরও অনেক মানুষ ওখানে ঢোকার পরে প্রায় না হলো 2000 মানুষ ছিল ওটার ভিতরে, ঠিক আছে। তো অনেক মজা হয়েছে। দেখেন এখানে জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে আশা করি ভালো লাগবে। সবাই কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন। তো আমি একটা পোস্ট নিয়ে নিলাম। এই জায়গাটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি, কিন্তু কখনো অনেক ইচ্ছা ছিল যে এই জায়গাটা যাবো, তো যেতে পারি না। যাক, আল্লাহ রহমতে এই জায়গাটা চলে আসছি, অনেক হ্যাপি লাগতেছে। দেখেন, অনেক মানুষ ছবি তুলতেছে। তো যাই হোক, ফাহাদ বলতেছে বন্ধু ওখানে একটা সিঁড়ি আছে, ওই যে ছবির পোস্ট নিয়ে ফেলছে। তো আমি ভাবছি ঠিক আছে তোমার কয়টা ছবি তুলে দিই, পর আমার থেকে ভালো লাগবে, আমি ছবি তুলে নিয়েছি। তো জায়গাটা বের অনেক সুন্দর। এখান থেকে আছি পার্বত্য শহরের কাকিমা মেয়েরা, উপজাতি। দেখেন ওরা কী করতেছে, ওরা এখানে ডান্স করতেছে, মানুষদের আনন্দ দিচ্ছে, ওদের আদি যুগের গান দিয়ে ওরা মানুষদেরকে আনন্দ দিচ্ছে। অনেক মানুষ, না আমার থেকে অনেক ভালো লাগছে। ওরা দেখেন আমাদের ভুইরা আঙ্কেল বসে বসে গান করছে, আর ওরা সবাই ডান্স করতেছে। এই দেখে আমাদের অনেক জনতা, দেখেন অনেক জনতা এই ডান্সটা দেখতেছে। তো আমি ওখান থেকে, আমাদের যেহেতু হাতের সময় কম ছিল, তো আমরা এখান থেকে চলে আসছি। আমরা এখান থেকে এখন চলে যাব
একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জায়গাটা কীরকম। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আমি এখান থেকে নেমে গেলাম, নেমে একটু বললাম যে আমাকে সিগনালে আমরা এখন আমাদের গন্তব্যে প্রায় লাস্টে চলে আসছি। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে খাগড়াছড়ি আলুটিলার যে গুহাটা আছে, অনেক ভয়ঙ্কর গুহা। আমাদেরকে ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা ওখানে একা ঢুকবা না, কারণ যেহেতু ওখানে নাকি ডাকাত থাকে, পাহাড়ের যে ডাকাতগুলো আছে ওরা নাকি কিডন্যাপ করে নিয়ে যায়। তা আমরা অনেক ভয় ছিলাম। সবাই এখন উঠে চলে আসতেছে। এখন বাজে প্রায় 6টা। আমরা আস্তে আস্তে নামতেছি, কারণ যেহেতু আমরা ওইদিকে সময়টা করে ফেলছি, আমরা আগে গোয়ায় আসি নাই, সেহেতু আমরা এখান থেকে এখন আস্তে আস্তে দেখতেছি, কারণ আমাদের পক্ষে নামা সম্ভব ছিল না। মানুষ সবাই উঠে চলে আসতেছে। দেখেন ভিতরে কত ভয়ঙ্কর অন্ধকার, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে আসতেছে। এখন আমি ভাবলাম নিচে নামবো, আমি বলতেছি চলো পাহাড় নিচে নামি। আমার বন্ধু বলেছে না বন্ধু দেখ আমার অনেক ভয় করতেছে, এখন নিচে যাব না। তো আমরা বলতে চাই ঠিক আছে, এখান থেকে একটা সিন নিয়ে নিই, দর্শক তো দেখবে আর কি। তো ওখান থেকে আস্তে আস্তে এখন উঠে চলে আসবো। যাই হোক, ওখানে আপনাদের দেখানো সম্ভব হলো না, আই এম সরি। দেখেন কত উপরে। যাই হোক, সবার থেকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।